রাজ্যের শিক্ষক নিয়োগের চাকরি বাতিল এবং সুপার নিউমারিটি অর্থাৎ অতিরিক্ত পদ সংক্রান্ত মামলার শুনানি শুরু হলো সুপ্রিম কোর্টে। এই মামলায় স্বস্তি পেল সরকার। নিয়োগ দুর্নীতিতে অতিরিক্ত শূন্যপদ তৈরিতে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত নয় বলে জানিয়ে দিল আদালত। এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে এই মামলার শুনানি হয়। 26,000 চাকরি বাতিল মামলায় রাজ্যের শিক্ষা পরিকাঠামো চালু রাখতে গেলে যা যা প্রশাসনিক সমস্যা হবে সে বিষয় উল্লেখ করা হয় প্রধান বিচারপতির এজলাসে। এরপর অতিরিক্ত শূন্যপদ বা সুপার নিউমারিটি পোস্ট নিয়ে সিবিআই তদন্তের দাবি খারিজ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি জানান, কনস্টিটিউশনে উল্লেখ করা রয়েছে কাউন্সিল অব মিনিস্টারদের দ্বারা নেওয়া সিদ্ধান্ত যার উপর রাজ্যপালের সিলমোহর রয়েছে তার উপর কোনো কোর্ট তদন্ত করতে পারে না। বিচারপতি বলেন, আমরা অতিরিক্ত শূন্যপদ বা সুপার নিউমারিটি পোস্ট নিয়ে সিবিআই তদন্তের বিষয় খারিজ করছি। তিনি আরও বলেন, সুপার নিউমারিটি পোস্ট তৈরি করা নিয়ে সিবিআই তদন্ত হবে কিনা সেটা 3রা এপ্রিল উল্লেখ করেছিলাম, এটা গ্রহণ করা হচ্ছে। রিট পিটিশনে উল্লেখ করা ছিল 2022 সালে যে ক্যাবিনেট সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যার উপর 19/5/22 একটি নির্দেশ জারি করা হয়েছিল তার উপর সিবিআই তদন্ত হবে কি না সে নিয়ে প্রশ্ন ছিল। 5/5/22 সালে ক্যাবিনেটের নোটে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছিল এসএসসির মাধ্যমে অবৈধ নিয়োগ করা হয়েছে। আমরা মনে করছি হাইকোর্ট জাস্টিফাইড ছিল না সুপার নিউমারিটি পোস্ট তৈরি করা নিয়ে সিবিআই তদন্ত দেওয়ার ব্যাপারে। এদিন প্রধান বিচারপতি আরও বলেন যে মেনশনি প্রক্রিয়ায় সুনির্দিষ্ট পদ্ধতি মানা হচ্ছে না। সিজেআই সঞ্জীব খান্না বলেন, আমরা সাধারণভাবে ক্যাবিনেটের সিদ্ধান্তে হস্তক্ষেপ করি না। ক্যাবিনেট যদি মনে করে থাকে কোনো মেরিট দেখে সিদ্ধান্ত নিয়ে থাকে তাতে আমরা খুব একটা হস্তক্ষেপ করতে রাজি নই, কারণ ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে, তারপর রাজ্যপাল তার উপর নিজের সিলমোহরও দিয়েছে। এখন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।